নমস্কার, প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। এডিসি নির্বাচনকে সামনে রেখে আবারও আত্মবিশ্বাসী সুরে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উন্নয়ন ও সুশাসনের ভিত্তিতে জনগণের সমর্থন অর্জন করেছে ভারতীয় জনতা পার্টি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের উৎসাহী অংশগ্রহণই প্রমাণ করছে এবারের নির্বাচনে 28টি আসনে জয়ী হতে চলেছে বিজেপি। লংতরায় ভেলিতে বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের পর নিজের প্রতিক্রিয়ায় এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বুধবার ছিল ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের আসন্ন নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন। এদিন লংতরায় ভ্যালিতে বিজেপি মনোনীত প্রার্থী বিপিন দেববর্মা, সুকেশ দত্ত বড়ুয়া এবং এসমেল জয় ত্রিপুরার মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন সকালে জমকালো রোড শো এবং র্যালি করে মনোনয়নপত্র দাখিল কর্মসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জনজাতি অংশের মানুষের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে, রয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের উৎসাহ। এবারের নির্বাচনে এডিসির 28টি আসনে জয়ী হবে ভারতীয় জনতা পার্টি বলে মনোনয়নপত্র জমা দেওয়ার কর্মসূচি শেষ করে এই প্রত্যয় ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সবাই জানেন যে এডিসির ইলেকশন এবং আজকে লাস্ট ডে নমিনেশন দেওয়া। তো আমাদের পার্টির থেকে সব জায়গায় আমাদের যারা স্টেট লিডার আছে সব জায়গায় আজকে নমিনেশন পেপারে বিভিন্ন জায়গায় ওনারা গেছেন। আমি চুজ করলাম এখানে আসার লংতরায় দিল্লিতে আসার, এনএসডিএম অফিসে আসার আমি চয়েস করলাম। তো আজকে 3জন যারা নমিনেশন দিয়েছেন তাদের হয়ে আমি ওদের সাথে আমিও এসেছি, পুরো র্যালি করে এসেছি। মানুষের মধ্যে একটা বিরাট উৎসাহ দেখা যাচ্ছে। মানে মনে হচ্ছে যে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে ইলেকশন হওয়া উচিত তার একটা ঝলক কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি। এবং মানুষের মধ্যে প্রচণ্ড উচ্ছ্বাস। মাননীয় প্রধানমন্ত্রীজিকে যেভাবে মানুষ দেখে অভ্যস্ত সেইভাবেই কিন্তু আজকেও আমি দেখলাম, বরং আরও বেশি করে ওনার উপর বিশ্বাস এবং আশ্বাসের যে একটা ছবি আজকে এখানে এই লংতরাই ভ্যালিতে এসে দেখতে পেলাম। 3জন আমাদের এখানে আজকে নমিনেশন দিল। পুরো সারা ত্রিপুরাতেই আমাদের বাকি যে টোটাল 28টা সিটে সব জায়গায় নমিনেশন দেবে এবং আমরা শিওর যে ভারতীয় জনতা পার্টি এবার এডিসিতে সরকার গঠন করবে। স্যার, আইপিএফটির সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে? এইগুলো নিয়ে তো অনেকবার কথা হয়েছে। বিশ্লেষকদের মতে এবারে টিটিএডিসি নির্বাচন শুধু একটি স্বশাসিত পরিষদের ক্ষমতা দখলের লড়াই নয়, বরং বিজেপির জন্য একটি বড় রাজনৈতিক পরীক্ষাও হয়ে উঠেছে এবারের এডিসি নির্বাচন। কারণ উপজাতি অধ্যুষিত এই এলাকায় রাজনৈতিক সমীকরণ বরাবরই সংবেদনশীল এবং বহুমাত্রিক। সেখানে এককভাবে লড়াই করার সিদ্ধান্ত বিজেপির আত্মবিশ্বাস যেমন প্রকাশ করছে, তেমনি সেখানে রয়েছে কিছু ঝুঁকির ফ্যাক্টরও। ইতিমধ্যেই বিভিন্ন জনসভা ও কর্মসূচিতে সরকারের উন্নয়নমূলক কাজ, অবকাঠামোগত অগ্রগতি এবং শান্তি স্থিতিশীলতার বার্তা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সরকারের কাজের ওপর ভরসা রেখেই মানুষ এবারের নির্বাচনে বিজেপির পক্ষেই রায় দেবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। তবে এই নির্বাচনকে সমান গুরুত্ব দিয়ে দেখছে বিরোধী রাজনৈতিক দল, এমনকি সরকারেরই সহযোগী যারা এই নির্বাচনে বিজেপির প্রতিদ্বন্দ্বী, যারা প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে বিশেষ করে উপজাতি ভোট ব্যাংকে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে 28টি আসনেই এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করে কার্যত নিজেদের সংগঠন শক্তি, জনসমর্থন এবং নেতৃত্বের গ্রহণযোগ্যতা যাচাইয়ের পথে নেমেছে বিজেপি। ফলে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নেতৃত্বের উপর জনসমর্থনের একটি সরাসরি সূচক হয়ে উঠতে পারে এই নির্বাচন। সব মিলিয়ে শুধুমাত্র একটি আঞ্চলিক নির্বাচনে গণ্ডি পেরিয়ে রাজ্যে বৃহত্তর রাজনৈতিক দিক নির্দেশনার ইঙ্গিতই বহন করছে এবারের এডিসি নির্বাচন। স্বাভাবিক কারণে এবারের এডিসি নির্বাচন বিজেপির জন্য অ্যাসিড টেস্ট বলেও মনে করছে রাজনৈতিক বিশ্লেষক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মধ্যপ্রাচ্যের অস্থিরতার আবহে জ্বালানি সরবরাহ নিয়ে যখন আশঙ্কা বাড়ছে, তখন রাজ্যে পেট্রোল, ডিজেল ও এলপিজি সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানালেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। গোর্খা বস্তির প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠক থেকে তিনি স্পষ্ট করেন জ্বালানির কোনো ঘাটতি নেই। এক্ষেত্রে কালোবাজারির অভিযোগও নাকচ করে দিয়েছেন তিনি। মধ্যপ্রাচ্যের অস্থিরতার জেরে যখন দেশজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, ঠিক তখনই রাজ্যে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক বলে আশ্বস্ত করল সরকার। জ্বালানির পর্যাপ্ত মজুত ও নিয়ন্ত্রিত বিতরণ ব্যবস্থার কথা তুলে ধরে সমস্ত আশঙ্কা উড়িয়ে দিলেন খাদ্য ও উপভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের সিলিন্ডারের সরবরাহ ও বিতরণ ব্যবস্থার বর্তমান পরিস্থিতি পর্যালোচনার উদ্দেশ্যে গোর্খাবস্তির প্রজ্ঞা ভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার।
বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্য ও উপভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ সংশ্লিষ্ট বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা। রাজ্যে জ্বালানির কোনো ঘাটতি নেই এবং সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। পেট্রোল, ডিজেল ও এলপিজি 3 ক্ষেত্রে পর্যাপ্ত মজুত রয়েছে বলে উল্লেখ করেন খাদ্যমন্ত্রী। বিরোধী দলের তোলা কালোবাজারের অভিযোগও নাকচ করে দেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। Situation is quite normal here in our state. There is no shortage of petroleum products and LPG whatsoever. And we have convened this meeting of all the dealers from all nooks and corners of our state to take the stock actually what is happening. So we have come to the conclusion that there is no shortage of petroleum products and sufficient stock is there maintained by the dealers. So you also told in the meeting that you got a call from the leader of opposition and he expressed concern over the black marketing of LPG cylinders. So on that front, what was the awareness that you No. the message which you gave? Whatever he stated, I think over television, that was for the well-being of the society and people. Okay, I'm not criticizing him. That was an apprehension. There might be black marketing and all. So we have taken the stock of the situation and we have strictly warned them that they should not practice all these things, this black marketing and all, will not give an indulgence. And as per the Consumer Protection Act and all, action will be taken against the black marketing. এলপিজি গ্যাসের অতিরিক্ত চালান ইতিমধ্যে রাজ্যে আসতে শুরু করেছে, ফলে আগামী দিনেও সরবরাহে কোনো ধরনের বিঘ্ন ঘটার সম্ভাবনা নেই। পাশাপাশি বাজারে যাতে কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি না হয় সে বিষয়েও প্রশাসন সতর্ক রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। Central government is focused on expediting the PNG, like pipe natural gas supply, laying of pipes and all that. So on that front, what will be the direction from the state government? See, TNJCL is taking care of that, and a good number of area have been brought under the coverage of LPG, so pipe gas. So in the coming times also this will be expedited. This is my conviction. What is the position of stocks in LPG? We have sufficient stocks, at least for 15 days, and more are in transit. There is no shortage of petroleum products and LPG whatsoever. Thank you. মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের কালোবাজারে রোধে রাজ্যগুলিকে সক্রিয় ভূমিকা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই নির্দেশের প্রেক্ষিতে পরিস্থিতির উপর নিবিড় নজরদারি শুরু করেছে রাজ্য সরকার। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে যাতে অযথা আতঙ্ক না ছড়ায় সে বার্তাই স্পষ্টভাবে তুলে ধরেছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এডিসি নির্বাচনে জোটের অচলাবস্থা ত্রিপুরার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। বিজেপি, তিপ্রামথা ও আইপিএফটি পৃথক লড়াইয়ে 5মুখী প্রতিদ্বন্দ্বিতা এবার ভোটকে করে তুলেছে অনিশ্চিত তবে আকর্ষণীয়। এদিকে তিপ্রামথার রাজনৈতিক অবস্থান বরাবরই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিজেপির পক্ষে মাইলেজ তৈরি করেছে, এমন ধারণা ক্রমশ জোরদার হচ্ছে রাজনৈতিক মহলে। ত্রিপুরার রাজনৈতিক মানচিত্রে এক বিরল ও জটিল সমীকরণ তৈরি হয়েছে এবারের এডিসি নির্বাচনকে ঘিরে। রাজ্যে ক্ষমতাসীন জোটে শরিক হওয়া সত্ত্বেও তিপ্রামথা ও বিজেপির মধ্যে নির্বাচন পূর্ব আসন সমঝোতা না হওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা ও কৌতূহল। বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ কারণ বিধানসভায় এই দুই দলের জোট অটুট থাকলেও পাহাড়ের রাজনীতিতে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে এই দুই দল। গত 1 বছরে পাহাড় দখলকে কেন্দ্র করে বিজেপি ও তিপ্রামথার মধ্যে ক্রমশ তীব্র হয়েছে দ্বন্দ্ব। কেন্দ্র ও রাজ্যে ক্ষমতায় থাকা বিজেপি জনজাতি এলাকায় নিজেদের প্রভাব বাড়াতে আগ্রহী হলেও সেই জায়গা ছাড়তে নারাজ তিপ্রামথা। ফলে কখনো সংঘর্ষ, কখনো আইনি লড়াইয়ের রূপ নিয়েছে রাজনৈতিক সংঘাত। এই প্রেক্ষাপটে এডিসি নির্বাচনে জোট না হওয়ার ইঙ্গিত স্পষ্ট হচ্ছিল অনেক আগে থেকেই। দিল্লির শীর্ষ নেতৃত্বের একাধিক প্রচেষ্টা সত্ত্বেও মথা নেতৃত্বকে জোটে আনা সম্ভব হয়নি বলে অভিমত রাজনৈতিক মহলের। ফলে আপাতত পৃথকভাবে নির্বাচনী ময়দানে নামছে দুই দলই, যদিও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না ভোট পরবর্তী জোটের সম্ভাবনা। এদিকে বিজেপির আরেক শরিক আইপিএফটিও আলাদা পথে হেঁটে 9টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, যা আরও স্পষ্ট করেছে জোট রাজনীতির বিভাজনকে। অর্থাৎ রাজ্যের শাসক জোটের 3 শরিক বিজেপি, তিপ্রামথা এবং আইপিএফটি এবার প্রতিদ্বন্দ্বিতা করছে একে অপরের বিরুদ্ধে। অপরদিকে বিরোধী শিবিরে রয়েছে সিপিআইএম এবং কংগ্রেস জোট। সব মিলিয়ে এবারের এডিসি নির্বাচন এখনো পর্যন্ত 5মুখী লড়াইয়ের আকার নিয়েছে, যা এই অঞ্চলের রাজনীতিতে অনেকটাই বিরল ঘটনা বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। তবে প্রকাশ্যে জোটে না থাকলেও বিজেপি ও মথার মধ্যে কোনো অন্তর্নিহিত সমঝোতা হয়েছে কিনা তা নিয়েই প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মহল। বিশেষ করে অতীতে নির্বাচনে মথার কৌশলগত অবস্থান বিজেপিকে সুবিধা করে দিয়েছিল, আর এই নজির থেকে
উস্কে উঠছে এই জল্পনা। সব মিলিয়ে মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা পেরোনোর পর যদি এই সমীকরণ অপরিবর্তিত থাকে এবং সব দল আলাদা লড়াইয়ে অবতীর্ণ হয়, তাহলে এবারের এডিসি নির্বাচন হতে চলেছে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও চমকপ্রদ। এই ক্ষেত্রে উড়িয়ে দেওয়া যাচ্ছে না নির্বাচনী ফলাফলে বড় ধরনের অঘটন বা সমীকরণ পরিবর্তনের সম্ভাবনাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।